অস্ট্রেলিয়ার অন্যতম জনবহুল শহর সিডনিতে 3 দিনের ব্যবধানে দুটি ছুরি হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা। শপিং মলের পর সোমবার গির্জায় ঢুকে ধর্মযাজকের উপর ছুরি নিয়ে অতর্কিত হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় এরই মধ্যে 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। মাত্র 3 দিনের ব্যবধানে দুটি অনাকাঙ্ক্ষিত ছুরি হামলার ঘটনায় আতঙ্কের দিন কাটাচ্ছেন সিডনিবাসী। বাকরুদ্ধ হতাহতদের স্বজনেরা, স্তব্ধ গোটা শহর। শপিং মলে ভয়াবহ ওই হামলার রেশ না কাটতেই সোমবার শহরের একটি গির্জায় ঢুকে ধর্মযাজকের উপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালান এক ব্যক্তি। এতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন তিনি। জখম হন আরও অন্তত 3 জন। ঘটনার 1 মিনিট আগেও আমরা এখানে ছিলাম। হঠাৎ করে মানুষের চিৎকার শুনতে পাই। খুবই ভয়াবহ একটি দৃশ্য ছিল, সিনেমার মতো লাগছিল। কখনো ভাবিনি এত কাছ থেকে এমন কিছু দেখব, পুরো অবাস্তব মনে হচ্ছিল। সোমবারের ওই ছুরি হামলার ঘটনাকে এরই মধ্যে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়। সব তথ্য উপাত্ত ও হামলার আলামত বিবেচনার পর আমরা নিশ্চিত এটি একটি সন্ত্রাসী হামলা। ঠিক কী কারণে এমন হামলা চালানো হয়েছে তা জানতে এরই মধ্যে আমরা তদন্ত শুরু করেছি। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। আমাদের দেশে প্রতিহিংসার কোনো জায়গা নেই। আমরা শান্তিপ্রিয় দেশ। এখন সময় এসেছে দেশ ও জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার। এটি বিভাজনের সময় নয়। এদিকে মঙ্গলবারের ওই ঘটনায় এরই মধ্যে 16 বছর বয়সী এক হামলাকারীকে গ্রেফতার করেছে সিডনি পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।